দেখতে দেখতে ৩৮টা বছর পার করে দিল একসাথে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? এখন রাত 10টা মতো বাজে। কিষানু তো খেলা শুরু করে দিছে, বালতি নিয়ে এসে খেলা করছে, মানে বালতির ভিতর মুখ ঢুকিয়ে খেলছে। আর আজকে হলো মামুনি আর বাপির অ্যানিভার্সারি, মানে রাতে 12টার সময় কেকটা কাটতেছি। পরের দিন সময় পাবো না বলে আজকেই এনে রাখছি। আর কিষানুকে মধ্যেখানে বসাই দিছি। বাপি মাত্রই আসলো, 12টাও বাজে, বাপিও আইছে কাজ থেকে। ইদানিং বাপির একটু দেরি হয়। আমরা ঘুরতে গেছিলাম, ঘুরে আসার সময় কেক নিয়ে এসেছিলাম। আর দেখতে দেখতে 38টা বছর পার করে দিল দুজনে। আর এটা সকালবেলা। আজকে অনেকগুলি জামা কাপড় কাচা ছিল, কারণ শুক্রবার ছিল কালকে। বাপি জামা কাপড় খুলে রাখছিল, ওইগুলো কেচে দিছি। তারপর আমারটা তো আছেই, কিষানুর ক্যাথা, সব মিলিয়েই সব কেচে টেচে যে এখন মিলে দিচ্ছি। বারান্দায় অনেক রোদ আজকে, মানে এই বারান্দায় অনেক রোদ আছে, পরে বৃষ্টি নামবে এই অবস্থা একটা। এই রোদ এই বৃষ্টি কয়দিন ধরেই শুরু হয়েছে। আর কিষানু তখন ঘুম থেকে ওঠে নাই, এই ফাঁকে আমি এইগুলি করে নিচ্ছি, কারণ ও উঠলে ওকে রাখা লাগে, দেখা লাগে, তুত্তুর করে অনেক, যে সব মিলে দিচ্ছি। আর এই যে কিষানু ঘুমায়। আর ভাবছি আজকে কুটাকাটি তেমন কিছুই নাই, সব কুটাই আছে, খালি রান্না করলেই হয়ে যাবে। মামনি রান্না করতেছে। আমি ভাবছি এইখানে কালো জিরা আর ধইনা ভিজাই রাখছিলাম, গুঁড়ো ছিল একটু ভিজাই রাখছি, বেটে নিলে একটু মিহি হয়, তা বেটেও নিলাম। আর মামনির দেহে যায় দেখে এদিকে রান্না হয়ে গেছে। রান্না করলো, পুঁটি মাছ রান্না করলো। আর থালা বাসনগুলি ধুয়ে নিচ্ছি। চা বানাইছিলাম, চা খেলাম তিনজনে মিলে। আর কিষানুর বাপি কাজে গেছে। সব থালা বাসন ধুয়ে তারপর মামুনির গরম জলও বসাবো। এই গরম জল হয়ে গেছে, মানে ওই পাশে গরম জল বসাই দিয়ে এসেছি। আর গরম জল ঢেলে নিব আস্তে আস্তে করে। আমার খুব ভয় করে যদি গায়ে পড়ে যায়, ওই আস্তে আস্তে করে ঢেলে নিই। আর কিষানুকে তো পাশে রাখি না, অনেক সময় টান দেয় যে পাশ থেকে কোন সময় পড়ে যাবে গায়ে, তার জন্য ওকে অন্য জায়গায় ধুয়ে রেখে আসি। ওর ঠাম্মির কাছেই রেখে আসে, না ওর বাপি থাকলে ওর বাপির কাছেই রাখি, যে রাখো না, আমার ভয় করে যে ও কোন সময় টান দিলেই পড়ে যাবে। এই যে জলটা আস্তে আস্তে করে ভরে নিলাম, এখন দিয়ে আসবো। আর কিষানোর দুধ জাল করে নিলাম খাওয়ানোর জন্য। আর এটা হলো বিকালবেলা, কি যে বৃষ্টি শুরু হয়েছে, মানে বিকালবেলাও না, ওই 12টা 12:30 মতো বাজে। সকালে যেইগুলি জামা কাপড় মিলে দিছিলাম ওইগুলি নিয়ে আসতেছি, অনেক বাতাস শুরু হয়ে গেছে। আর বাতাস কি সাথে সাথে বৃষ্টিও নামছে। কিষানোর বাপি তো আজকেও ভিজে বাড়ি আইছে পুরো। আর এদিকে বাতাসটা কি মনে হচ্ছে কি সব জামা কাপড় উড়ে যাবে। আর কিষানু তুত্তুর করছে আমার পায়ের কাছে। আর কালকে ঘুরতে গেছিলাম শুক্রবারে, সেই জামা কাপড়গুলি ছিল সব ভাঁজ করে নিচ্ছি বাইরের থেকে, কেবল যেইগুলি আনছি শুকনো ওইটা ভাঁজ করে নিলাম। আর ভিজাগুলি যে মেলে রাখছি খাটে। আর এই শাড়িটা কালকে পরে গেছিলাম, এটা ভাঁজ করে রাখলাম। আর এইদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি, মানে এই কয়দিন ধরেই এরকম বৃষ্টি হচ্ছে। আর দুপুরবেলা ডালের বড়ি ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। না না সরি, এটা দুপুরবেলা না, সকালবেলায় মানে পান্তা ভাত ছিল, তা ভাবলাম ডালের বড়ি ভেজে দুইজনে খেয়ে ফেলে, আমি আর মামনি। রাত্রেবেলা খাইছিলাম না ভাত, সেই ভাত রয়ে গেছিলো, তাই ডালের বড়া ভেজে নিয়েছি, খেয়ে নিব এখন। এই যে ভাত রয়েছে, অল্প করে রয়েছে, দুইজনে অল্প অল্প করে খেয়ে নিব, শেষ হয়ে যাবে। কারণ সকালে তার ভাত খাওয়া হয় না, এই ভাত থাকলেই পান্তা ভাত করে রাখি, ওই দুইজনে খেয়ে নিই সকালে, তাছাড়া ভাত খাওয়া হয় না, রুটি খাওয়া হয়। আর মচ করে ভেজে নিয়েছি ডালের বড়ি কটা। আর কাঁচামরিচ দিয়ে ভাত খেয়েছি, আর শুকনো মরিচ ভাজি নাই। আর বিকালবেলা একটু ছাদে গেছিলাম তিনজনে মিলে, আমি, কিষানুর বাপি আর কিষানু মিলে। আর কিষানু তো ছাদে যেয়ে খেলতেছে, মানে আজকে বাইরে বৃষ্টি, কিন্তু এই বিকালে আর বৃষ্টি নাই, আকাশটা অনেক সুন্দর, ওদের এবার আছে। তা কিষানুর বাপিকে বললাম চলো ছাদে নিয়ে যাই, ও খেলবে একটু। আর রাত্রেবেলায় যে বাপি কাঁঠাল আনছে আসার সময়, ভীম শেষ হয়ে গেছিলো, ভীম বার আনছে 2টা, এখানে একটা রেখে আইছি। আর গুঁড়ো দুধ আর চা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।